Hello everyone, this is Shofiul, data entry and lead generation expert. In this video, I am going to show you a live data entry project. প্রথম ক্লাসে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে পারি যে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো কেমন হবে, কীভাবে আমরা বায়ার ডাটা এন্ট্রির কাজগুলো দিচ্ছে এবং কীভাবে আমরা ডাটা এন্ট্রির কাজগুলো শেষ করে বায়ারকে আমরা প্রোভাইড করতে চাই, তাহলে কিন্তু আপনাদের জন্য একটু বোঝা সহজ হবে যে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো কেমন হবে, একটু সহজ হবে না কঠিন হবে না, আমাদের একটু সময় সাপেক্ষ না, এভরি ডিটেলস আমি আপনার এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব ডাটা এন্ট্রি লিড জেনারেশন যারা পরিপূর্ণভাবে শিখতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার যে সিরিজ ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন, একবার না বারবার দেখবেন, তাহলে কী হবে আপনারা এই প্রজেক্ট সম্পর্কে অনেক ভালো একটা ধারণা চলে আসবে। এবং ডাটা এন্ট্রি প্রজেক্ট কিন্তু বেশি কঠিন কোনো কাজ না, এবং ডাটা এন্ট্রি প্রজেক্টে কেমন টাকা হয় সেটা কিন্তু এই প্রজেক্টে আমি আপনাদের দেখিয়ে দিব। সো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বলবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি একটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে ভালো হবে যে আপনি যদি একটা ভিডিও ছাড়া হয় আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান, আপনার এর জন্য খোঁজার দরকার নেই। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাদের ওপিনিয়ন ইজ মোস্ট ভ্যালুয়েবল ফর মি, বিকজ আপনারা যদি মতামত দেন যে ভাইয়া এই ইমপ্রুভ করা দরকার, এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিলে ভালো হয়, তাহলে কিন্তু আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও মেক করতে আরও সুবিধা হবে। তবে হ্যাঁ, আমার একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যান অনুযায়ী আমি কিন্তু আগাবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমি আমার গত 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদেরকে সম্পূর্ণটা দিয়ে দিব। ইনশাল্লাহ এটা আপনাকে কাজে লাগবে আপনার সামনে ফিউচারের জন্য। নেক্সট 6 মাসের ভিতরে আপনার কিন্তু আশা করি একজন এক্সপার্ট ডাটা এন্ট্রি এক্সপার্ট হয়ে যাবে বা লিড জেনারেশন এক্সপার্ট হয়ে মার্কেট প্লেস বাইরে ধুমসে কাজ করতে পারবেন, একদম দাপায় বেড়াতে পারবেন, বায়ার কাজ শেষ করতে পারবেন না আশা করি। আর হ্যাঁ, আপনারা যারা ইংলিশে কন্টেন্ট দেখতে চান তাদের জন্য কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে, কাজী শফিউল, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের প্রজেক্টটা। ওকে, আজকের প্রজেক্টটা রয়েছে ডাটা এন্ট্রি রিলেটেড, যেখানে বলাই রয়েছে বাইরে যে রিকোয়ারমেন্ট ছিল যে আই এম রিচিং আউট টু ইনকোয়ার অ্যাবাউট ইয়োর সার্ভিস, আই এম কারেন্টলি ইন নিড অফ লিডস অফ lawyers firm and notaries located in the city of Pilocity, as I am expanding my business and seeking potential partnership in the legal sector। দেখেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে কী চাচ্ছে, সে চাচ্ছে ল বা লয়ার্স ফার্ম, নোটারি যারা হচ্ছে অঞ্চল দলিল লেখে এরকম কিছু একটা হবে। আর সিটির কথা বলা হচ্ছে পিলোইস্টি। আজ আমি সিটির সাথে পরিচিত না, আমার জন্য উচ্চারণ করতে অনেক কঠিন হচ্ছে, কোনো সমস্যা না, আমার যদি উচ্চারণ করতে সমস্যা হয় আমরা কিন্তু দেখে নিতে পারবো এই সিটিটা কোথায় অবস্থায় রয়েছে। আমরা যদি গুগলে সার্চ দেই, ইন্টার চাপ দেই, তারপর দেখতে পারি রোমানিয়া। দেখেন উনি কিন্তু বলেই দিয়েছে কিন্তু রোমানিয়া হবে। তারপর হচ্ছে অ্যাজ আই এম এক্সপান্ডিং মাই বিজনেস অ্যান্ড সিকিং পোটেন্সিয়াল পার্টনারশিপ ইন দ্য লিগাল সেক্টর উনি আমার বিজনেসটাকে বড় করতে যাচ্ছে। ইট ইজ এ ক্রুশিয়াল ফর মি টু এস্টাবলিশ কানেকশন অ্যান্ড রেপুটেবল প্রফেশনাল ইন দিস এরিয়া, স্পেসিফিকলি আই এম ইন্টারেস্টেড ইন অবটেনিং দ্য ফলোয়িং ইনফরমেশন ফর ইজ লিডস। এখানে কিন্তু লিড জেনারেশন, আমার ডাটা এন্ট্রি কাজের ভিতরে কিন্তু লিড জেনারেশনের কাজও চলে আসতেছে। হ্যাঁ, এটা ডাটা এন্ট্রি লিড জেনারেশন মিক্সই কাজ আসে। দেখো ডাটা এন্ট্রির ভিতরেও লিড জেনারেশন আছে, লিড জেনারেশনের ভিতরে কিন্তু ডাটা এন্ট্রি অনেক কাজ চলে আসে। সে বলছে নেম অফ দ্য ল ফার্মস অর নটারি কন্ট্যাক্ট পারসন ইফ অ্যাভেলেবেল, যদি কন্ট্যাক্ট পারসন অ্যাভেলেবেল থাকে তাহলে কন্ট্যাক্ট পারসনে অ্যাভেলেবেল দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস আইডিয়ালি, অর্থাৎ অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এবং ওই কোম্পানির নামটা লাগবে। আই এম লুকিং ফর লিডস দ্যাট আর অ্যাক্টিভলি এনগেজড ইন দেয়ার প্র্যাকটিস, ইফ দিস ইজ এ সার্ভিস ইউ ক্যান প্রোভাইড আই উড অ্যাপ্রিসিয়েট। If you could outline your process, pricing and estimated timeline for delivering the lead, অর্থাৎ আমাকে জানতে যাচ্ছে যে আপনার কাজের প্রসেসটা কী হবে, প্রাইসিং কেমন হবে, এস্টিমেটেড টাইমলাইন কেমন হবে। সো আমার সব কিছু ডিটেলস আমি ওকে বলেছি যে দেখ আমি এই কাজটা করতে এতটুকু সময় নেব। এখন আমি ওকে কোয়েশ্চেন করেছিলাম যে দেখেন ও কিন্তু বলে না যে কতগুলো লিড লাগবে বা কতগুলো ডাটা লাগবে, এটা কিন্তু বলে নাই, কিন্তু ও জাস্ট এতগুলো বলছে যে ওর কী ধরনের ডাটা লাগবে। সো আমাকে এখন জিজ্ঞেস করতে হবে যে আমার কতগুলো ডাটা লাগবে বা তোমার কতগুলো ডাটা লাগবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম হাউ মেনি লিডস, হাউ মেনি ডাটা ডু ইউ নিড। তখন ও আমাকে বলছে যে আই নিড অ্যাটলিস্ট, এটা উনি লেখা ভুল করছে, অ্যাটলিস্ট 100,000 লিডস, 1000 অনলি নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড ইমেল। ও বলছে নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড ইমেল হলেও অ্যাটলিস্ট হবে, দ্যাট শুড সিম্পলিফাই দ্য প্রসেস। সিটি অফ পিলোসিটি, রোমানিয়া, এই যে এখন বলে দিচ্ছে রোমানিয়া। ল কোম্পানিস, নটারি কোম্পানিস, আই উইল গিভ ইউ $115 বলা রয়েছে, অন $5 ইফ ইউ ক্যান মেক ইট ইন 5 days, আই উইল পে অন 30 days। দেখেন ও কিন্তু আমাকে বলছে যদি 5 দিনে যদি তুমি কাজটা শেষ করতে পারো তাহলে আমি তোমাকে $130 দেবো। হোয়াট ডু ইউ সে? আমি বলছি ওকে, আই অ্যাগ্রি উইথ ইউ। দেখেন এটা কাজটা আপনি করা শেষে বুঝতে পারবেন যে এই কাজটা কতটা সহজ এবং কতটা ইজি রয়েছে, যে আপনি
চাইলে কিন্তু 2 দিনেও কিন্তু এই কাজটা কিন্তু শেষ করে ফেলতে পারেন। তাছাড়া কিন্তু কত টাকা পাবেন? $130 থেকে $115 কিন্তু আপনি পেয়ে যাবেন। সো দিস ইজ এ ভেরি ভেরি সিম্পল ওয়ার্ক। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখন খুঁজবো যে ল ফার্মস এবং নোটারি কোথায় রয়েছে। তার আগে আমাদের যে প্রথম যে কাজটা রয়েছে, আমাদের একটা গুগল শিট বানাতে হবে। আমরা যে কাজ যেভাবে কাজটা বাইরকে জমা দেবো, কোথায় আমরা ডাটাগুলো রাখবো। সো আমাদের যে প্রথম যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথম আমাদের যে কাজটা করতে হবে একটা গুগল স্প্রেডশিট। আমরা এক্সেলও কাজ করতে পারি, গুগল স্প্রেডশিটের কাজ। তবে স্প্রেডশিটে কাজ করার সুবিধা হচ্ছে আপনি যদি স্প্রেডশিটে কাজ করেন, যদি কোনো কারেন্ট চলে যায় বা কোনো ইন্টারনেট সমস্যা হয় বা যে কোনো কারণে আপনি সেভ করার কোনো চিন্তা নেই, অটো সেভ হয়ে থাকে সব কিছু। তাই আপনি যতটুকু কাজ করবেন ততটুকু অটো সেভ হয়ে থাকে। তাই আপনাদেরকে বলবো আপনার গুগল ড্রাইভে কাজ করবেন। আমরা এই যে গুগল ড্রাইভে দেখেন গুগল প্রজেক্টটা বাংলায় রয়েছে, আমরা একটা গুগল ড্রাইভে নিয়ে নিলাম। ওকে ফাইন, এটা বাংলা রয়েছে, এখানে দেখাতে শিরোনাম স্প্রেডশিট। সো আমরা এটা একটা নাম দেবো প্রথমে। আমরা প্রথমে কী নাম দিতে পারি? আমরা দিতে পারি ভাইয়ের নামে যে ল ফার্মস অ্যান্ড নোটারিস লিডস বা ডাটা, এটা দিতে পারবো না, যাতে আমরা এটা খুঁজে বের করতে পারি। আমরা এটা এই নামটা দিয়ে দিলাম। তারপর আমার বায়ার কী চেয়েছে? বায়ার চেয়েছে কি যে আমাদের যে তাদের চেয়েছে কোম্পানি নেম চেয়েছে, কন্ট্যাক্ট পারসন নেম চেয়েছে, ইমেল অ্যাড্রেস চেয়েছে। তো আমরা আমাদের যে গুগল যে স্প্রেডশিটটা পেলাম সেই স্প্রেডশিটটা প্রথমে আমরা সাজাবো। আমরা গুগল স্প্রেডশিটটা প্রথমে সাজিয়ে ফেলি। কোম্পানি নেম আমরা চাইলে কোম্পানি একটু স্লো কাজ করতেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কাজটা চলতেছে। আমরা ওয়েবসাইটটা দিয়ে দেবো বায়ারকে এক্সে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে বায়ারকে বেশি ইনফরমেশন দিয়ে হ্যাপি করা যায়। যদি আপনি বায়ারকে হ্যাপি করতে পারেন, বায়ারও আপনাকে অনেক অনেক কাজ দিবে। তারপর রয়েছে কন্ট্যাক্ট পারসন নেম, তারপর রয়েছে ইমেল, তারপর রয়েছে ফোন নাম্বার, তারপর রয়েছে লোকেশন। আমরা এই ইনফরমেশনগুলো মূলত বায়ারকে দিব। এখন আমরা দেওয়ার জন্য আমরা বায়ার শিটটা কিন্তু একটু চাইলে একটু সাজাইতে পারি। সেক্ষেত্রে একটু বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, আমরা একটু কালার করে দিই, যাতে কালার করে দিলে সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমরা এটাকে একটু ওগুলো বড় করে দিই। এখন আমাদের কাজ কি রয়েছে? এখন আমাদের কাজ রয়েছে যে আমরা এই যে লোকেশন দিয়েছে, আমাদের প্রথম লোকেশন ছিল, এই লোকেশনে আমরা প্রথমে ল ফার্ম এবং নোটারিস যে কোম্পানিগুলো আছে সেগুলো আমরা বের করব। প্রথম যে সিটি রয়েছিল পিলো সিটি এইটা। সো আমরা প্রথমে চলে যাব ল ফার্ম। হ্যাঁ, ল ফার্মস। আমরা এই জন্য চলে যেতে হবে কোথায়? গুগল ক্রোমের নিউ একটা ট্যাব নিব। আমরা এখানে নিউ একটা ট্যাব নিয়ে প্রথমে আমরা দেখেন চলে যাবেন ল ফার্মসে। তারপর আমরা যে কাজটা করব, আমাদের যে টার্গেটেড সিটিটা আছে সেই সিটিটা কপি করলাম। তবে হ্যাঁ, আমরা সিটিটা দেওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই দেশের নামটা দেবো। কেন দিব দেশের নামটা? কারণ অনেক সময় এই একই নামে অন্য অন্য দেশেরও কিন্তু ছোটো ছোটো সিটি থাকতে পারে। এই জন্য আমরা ওই প্রবলেমটা না পড়ার জন্য আমরা এই কাজটা করে দেবো। হ্যাঁ, ল ফার্ম পিলো সিটি রোমানিয়া। সো আমরা এখন ইন্টার চাপ দিলে সার্চ দিলে কী আসে দেখেন, এইখানে একটা গুগল কিন্তু লিস্ট চলে আসে, দেখছেন? তারপর এখানে অনেক রয়েছে যে পিলো সিটির ল, সিভিল ল, লেবার, কমার্শিয়াল ল, এখানে অনেকগুলো। প্রথমে আমরা যে কাজটা করব, গুগল লিস্টে আমরা ফলো করার চেষ্টা করব। দেখেন গুগল লিস্টে কিন্তু সব ল ফার্মগুলো, লয়ারগুলো চলে আসছে, দেখেছেন? এখানে কিন্তু সব ডিটেলস সহকারে একদম চলে আসতেছে। এখানে যদি আমরা নেক্সট দিয়ে আরও অনেক পেজ আমরা পাবো। সেক্ষেত্রে আমরা এখন যেটা কাজটা করব, আমরা যদি দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে স্ক্রাব, মানে কোনো এক্সটেনশনের সহযোগিতা নিয়ে। তবে আমরা প্রথমে ম্যানুয়ালি একটু কাজ করার চেষ্টা করব। ম্যানুয়ালি কাজ করার ক্ষেত্রে সেটা প্রথমে কি করব, দেখেন ল অফিস অ্যানাবেল, দেখেন যে কোম্পানি নামটা পেয়ে গেলাম। আমরা শিটটা দিকে নিয়ে আসি, কোম্পানি নামটা পেয়ে গেলাম। আমরা এখানে এসে পেস্ট করে দেবো। দেখেন এখানে একটা ব্যাপার রয়েছে যে আমরা যদি কখনো কিছু কপি করি তখন কিন্তু আমরা চাইলে এই কোনো ডাবল ক্লিক না করে আমরা পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দিলাম, তখন কিন্তু দেখেন এই ফরম্যাটটা, অর্থাৎ এই গুগলে যেভাবে লেখা ছিল সেটা কিন্তু সরাসরি চলে আসবে, কিন্তু আমাদের শিটের যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাটে আসতেছে না। সো আমাকে যেটা করতে হয়, আমরা সবসময় কোনো কিছু করার ক্ষেত্রে দেখেন আমরা একটু ব্যাকে যাই, এই যে এখানে ডাবল ক্লিক করে আমরা যদি পেস্ট করি সেক্ষেত্রে আমাদের শিটের ফরম্যাটটা চলে আসবে। তারপর কি হচ্ছে, ওয়েবসাইটটা, আমরা ওয়েবসাইটটা ওপেন করবো, সেই সাথে এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে দেবো, কপি লিঙ্ক ইউআরএল। ওকে, তারপর আমরা যাব ওয়েবসাইটে, কোনো কন্ট্যাক্ট পারসন আছে কিনা একটু লোডিং হচ্ছে, সেই সাথে আমরা তার আগে কিছু কাজ আছে সেগুলো করে ফেলি, যেমন লোকেশনটাও নিয়ে নিতে পারি। দেখেন এই যে আমরা লোকেশনটা বসায় ফেললাম, কোম্পানি, তারপরে যেটা রয়েছে ফোন নম্বর রয়েছে,
ফোন নম্বরটা নিয়ে নিতে পারি। এখন আমার রয়েছে কন্ট্যাক্ট পারসন, ইমেল। কন্ট্যাক্ট পারসন আছে কিনা আমরা একটু দেখবো এখানে। হ্যাঁ, যেহেতু এইটা কিন্তু দেখেন একদম রোমানিয়া ভাষায় রয়েছে, আমরা এখন ইংলিশ করে নেই। আমাদের এখানে ইংলিশটা হচ্ছে একটু লোডিং হচ্ছে, কারণ নেটওয়ার্কের কারণে অনেক সময় আমাদের দেশে তো নেট যতটা স্পিড, আমার 10 MBPS রয়েছে, বাট স্টিল কিন্তু এটা লোডিং হচ্ছে। এটা খুবই আনএক্সপেক্টেড। আমরা এখানে একটু অ্যাবাউটে চলে যাই, কারণ অ্যাবাউটে অনেক সময় দেখা গেলো কোম্পানি যে কন্ট্যাক্ট পার্সনগুলো থাকে তাদের ডিটেলসটা অনেক সময় দেওয়া থাকে। দেখেন অনেক সময় নিতেছে, আমি বিষয়টার জন্য খুবই সরি আমি, কারণ এটা আমাদের আসলে হাতে নেই চাইলেও। কারণ আমাদের দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন বের করা হয়ে গেছে। এখন আমরা দেখবো যে কন্ট্যাক্ট পার্সন ইমেল আছে কিনা। তো এটা দেখলে আমাদের কাজটা শেষ হবে। দেখেন একটা লিড কিন্তু অলমোস্ট শেষের পথে আমাদের, কারণ এখানে 2টা ইনফরমেশন দিলে আমাদের কাজ। দেখে আমরা ইমেলটা আমরা বসাই দিই, আমার মনে হয় না যেখানে পার্সোনাল ইমেল পাওয়া যাবে, আমরা এখানে ইমেলটা বসাই দিই। ইমেলটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট পার্সন কে আছে দেখি, এদের কে আছে। ইনি হচ্ছে কন্ট্যাক্ট পার্সন আমার মনে হচ্ছে, কারণ লয়ার অ্যানা লেভেল অ্যান্টন, ইনি হচ্ছে কন্ট্যাক্ট পার্সন। তো ওনার নামটা আমরা বসিয়ে দিলাম। সো এই তো আমাদের কাজ, একটা লিডের বা একটা ডাটা কিন্তু বসানো শেষ। এরকম আমাকে কী করতে হবে, 1000টা ডাটা বসাতে হবে। এখন 1000টা ডাটা বসানোর জন্য আমাকে কিন্তু একটা ভাবে কাজ করতে হবে। এখন আমরা কিন্তু যারা এক্সপার্ট রয়েছি, যারা গত 5 বছরের কাজ করছে, আমরা কিন্তু কাজগুলো অটোমেশন বা কী বলে এক্সটেনশনের মাধ্যমে একবার স্ক্রাপ করে কাজগুলো করে ফেলতে হবে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই শেখাবো কীভাবে স্ক্রাপ করতে হবে এবং কীভাবে স্ক্রাপ করে ডাটাগুলো আমরা 100% কারেক্টভাবে বসাতে পারবো। আমরা এখন নেক্সট চলে যাই নেক্সট কোম্পানিতে। নেক্সট কোম্পানির নাম হচ্ছে গেসপার অ্যান্ড অ্যাসোসিয়েটিং, অর্থাৎ এইটা হচ্ছে নেক্সট কোম্পানি। সো আমরা এখন দেখি আগে ওয়েবসাইট ওপেন করে, কারণ আগেরবার ওয়েবসাইট ওপেন করতে অনেক সময় লাগছে। আমরা প্রথমে দেখি গেসপার অ্যান্ড অ্যাসোসিয়েট, বাকিটা কিন্তু আমার মনে হয় না কোম্পানির নাম, আমার মনে হচ্ছে বাকিটা হয়তো ওদের কোনো থিম থাকতে পারে, সেটা আমরা সেকেন্ড কোম্পানিটা বসাই দিচ্ছি। তারপর হচ্ছে আমরা কি করব, ফোন নাম্বারটা বসাই দিই, সরি ফোন নম্বরটা বসাই দিচ্ছি। তারপর আপনার লোকেশনটা বসাই দিব। লোকেশনটা বসাই দিলাম। এখন আমরা চেষ্টা করবো এখানে দেখে ওদের কোনো ডিটেলস আছে কিনা। দেখি আমরা ওয়েবসাইট এখনও লোডিং হচ্ছে, হয়তো বা ওদের ওয়েবসাইটটা ওইভাবে কিন্তু ভালো না আমার যেটা মনে হচ্ছে। দেখেন ওয়েবসাইটে কিন্তু তেমন কিছুই না, এখানে হয়তো আমরা ইমেলটা পেয়ে যাচ্ছি, আর কোনো কন্ট্যাক্ট ডিটেলস আমরা এখান থেকে পাচ্ছি না। সো আমরা এইভাবে বাকি সব ইনফরমেশনগুলো বসাই দিচ্ছি। এভাবে আপনাকে পুরো কাজগুলো করতে হবে। এভাবে আপনি যখন 1000টা ডাটা শেষ করবেন এবং সেই সাথে যখন বায়ারকে আপনি দেখাবেন, প্রথমে কাজটা জমা দেওয়ার আগে, তখন কিন্তু বায়ার যদি মনে করে যে ভালো, অবশ্যই ভালো হবে, কারণ আপনি তো ইনফরমেশনগুলো সব কিন্তু ওয়েবসাইট থেকে বের করছেন। সো এভাবে আপনি দেওয়ার পরে কিন্তু বায়ার কিন্তু আসলেই অনেক খুশি হবে এবং কাজগুলো সেক্ষেত্রে আমাদের যখন কাজটা জমা দেবো তখন আমরা একটা কাজ করতে পারি, যেমন এই যে ইনফরমেশন সেগুলো কিন্তু আমরা যেমন একটু ফরম্যাটটা চেঞ্জ করি, যেমন লেখার ফরম্যাটটা আমরা ক্যালবেরি দিয়ে রাখতে পারি। তারপর যেমন ধরেন এই যে কাজগুলো আমরা সাজিয়ে দিলাম, তারপর দেখতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এভাবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা দিব। এখন আমরা কীভাবে জমা দেবো, আমরা কি গুগলের লিঙ্কটা জমা দিয়ে দেবো বা কীভাবে জমা দেবো কাজটা জমা দেওয়ার জন্য আমাকে এই গুগল স্পেশালি লিঙ্ক জমা দেওয়া যাবে না। যদি আপনি ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে কাজ করেন, যদি বাইরে কাজ করেন তাহলে সমস্যা নাই। যদি ফাইবার, আপওয়ার্কে এই ধরনের লিঙ্ক শেয়ার করা সম্পূর্ণ নিষেধ, কারণ এই ধরনের লিঙ্কের মধ্যে বাইরের সাথে আপনার কিন্তু সরাসরি কমিউনিকেশন হয়ে যেতে পারে। কারণ ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস কখনোই চায় না যে আপনি সরাসরি বাইরের সাথে কমিউনিকেশন করেন। এই জন্য আপনাকে করতে হবে কি, ফাইলে যাবেন, ফাইলে ডাউনলোডে যাবেন, যাতে মাইক্রোসফট এক্সেলে আপনি ডাউনলোড করবেন। এই যে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড হওয়ার পরে আপনি সেই মাইক্রোসফট এক্সেলটা বায়ারকে জমা দিয়ে দেবেন। তাহলে কী হবে, বায়ার আপনাকে এক্সেল পাচ্ছে, কোনো তথ্য আপনার পাচ্ছে না। আপনাকে অবশ্যই লেনদেনটা ফাইবার এবং আপওয়ার্কের মাধ্যমে করতে হচ্ছে। এভাবে আপনি সহজ ডাটা এন্ট্রি লিড জেনারেশনের কাজ করে মান্থলি কিন্তু মোটামুটি $1000-1500, সব কম হলে $500 কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, মানে $50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন যদি আপনি এই পিছনে লেগে থাকেন।
কারণ একদিনে কিন্তু হবে না। এখানে কিন্তু দেখেন আমার এই ইনকাম করতে কিন্তু আমারও 6 মাস 1 বছর লেগে গেছে এই পজিশনে আসার জন্য। এখন আমি মোটামুটি ভালো কাজ করতেছি আলহামদুলিল্লাহ। সো আপনাদের জন্য একটা কথা বলবো, আপনারা কাজে লেগে থাকেন। যারা একদম নতুন রয়েছেন তারা প্রতিদিন আমার চ্যানেলে ফলো করেন, আরও চ্যানেল আছে সেগুলো ফলো করেন, আমি কখনো নিষেধ করবো না। তো আমার চ্যানেল থেকে আমি এখন থেকে সিরিজ বাই সিরিজ ভিডিও দিব, তাই আশা করি আপনারা আমার সাথে থাকবেন, প্রপার সাপোর্ট দিবেন। আমি আমার বেস্টটুকু ট্রাই করবো আপনাদের জন্য। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।